আসসালামু আলাইকুম। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরকা। এই আরকা দিয়ে অনেকে আম কিংবা লিচু অথবা নানান কিছু পারে। আমরা এটা দিয়ে আজকে লেবু পারবো। তো সেজন্য আরকাটা আমি নতুন করে বেঁধে নিয়েছি এবং লেবু পাড়ার জন্য তাই আমি চলে আসলাম লেবু খেতে। এখন লেবুগুলো পারবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ ভালো লেবু আসছে। আজকে আমরা লেবু ভাঙার জন্য লেবু খেতে চলে আসলাম। কারণ লেবু তো হাত দিয়ে সব ভাঙা যায় না। এজন্য আমরা আরকা ব্যবহার করি। যেগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি আরকার মাধ্যমে লেবুগুলো গুটানো যায়। আর এভাবেই আমরা লেবুগুলো গাছ থেকে পেড়ে নিচ্ছি। তারপর এগুলোকে ধুয়ে বস্তা করে তারপর আমরা হাটে পাঠাবো। তো দেখতে থাকুন লেবুগুলোও কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক বড়, বড় হয়ে গেছে। এর জন্যই আমরা কিন্তু আজকে লেবু পাড়তে আসছি। গত কয়েকদিন যাবৎ নিম্নচাপ হওয়ার কারণে এই ২-৩ দিন ধরে কিন্তু হালকা, হালকা কিছু বৃষ্টি আসতেছে এবং যাচ্ছে। এখনো কিন্তু লেবু খেতে কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি আসছিল। যার কারণে লেবু খেতেগুলো ভিজে আছে এবং লেবু যেগুলো পাড়ছি সেগুলো কিন্তু অনেক ময়লা এবং পানি ধুলাবালি অনেকটাই অ্যা বিশ্রী হয়ে গেছে। সেগুলোকে আমরা আবার উম এগুলো বের করে তারপর এগুলো আবার ধুয়ে সুন্দর করে বস্তা করব। তারপর আজকে বস্তা করে রাখার পরে কালকে আমরা এগুলোকে আবার হাটে পাঠাবো। তারপর আমরা বিক্রি করব। তো এর জন্য সকালে তো ভেঙে হাটে নেওয়া যায় না। এর জন্য আগের দিন ভেঙে বস্তা করে রাখতে হয়। যার কারণে তার পরের দিন খুব সকালে এই ৭টা-৮টার মাঝখানেই কিন্তু বাজারে এগুলো উঠাতে হয়। যার কারণে কিন্তু আগের দিন এগুলো ভেঙে রাখতে হয়। তো আমরা অনেকক্ষণ লেবু ভাঙছি। এগুলো এখন আমরা টুকানোর চেষ্টা করতেছি। সাথে আছে অনেকেই যেগুলো আমরা বালতি কিংবা নানান পাত্রের সাহায্যে বস্তা করে তারপর লেবু ক্ষেত থেকে বের করে বাইরে নিয়ে আসি এবং অনেক লেবু কিন্তু বের করে ফেলছি আলহামদুলিল্লাহ। অবশেষে সব লেবু বের করে ফেললাম। এগুলো এখন আমরা ধুবো তারপর বস্তা করব এবং বস্তায় এগুলো মোট ১১টা বস্তা হয়েছে। এগুলো আমরা কালকে হাটে পাঠাবো। এখানে হাট বলতে বাজারের কথা বলা হয়েছে। এগুলো আমরা কালকে বাজারে পাঠিয়ে বিক্রি করে দেবো ইনশাল্লাহ।